কুমিল্লা বোর্ড 2024 সালে আসা ট্যাগ কোশ্চেনে এই কোশ্চেনটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। চলো, তো এই নাম্বারটা বলতেছে স্লো এন্ড স্টেডি উইন্স দা। এটা আমি প্রথমে আগে এইটা দিয়ে বুঝাই, এটা কিন্তু V1 হিসেবে আছে, কিভাবে বুঝবা? আর এটা হচ্ছে সাবজেক্ট। এখন এখানে তো বুঝতে পারতেছ না এখানে জিনিস কয়টা। স্লো এন্ড স্টেডি এটা একটা ফ্রেজ, মানে কি ধীর এবং যারা ধীর এবং ধৈর্য সহকারে চলাচল করে তারাই কি উইন, মানে রেসে জিতে যায়। ওই যে খরগোশ কচ্ছপের গল্প শোনা নাই, ওই জিনিসটা। তার মানে এই জিনিসটা একটা বিধায় এইখানে ভার্ব হিসেবে কি ওয়ান বসে, V1 বসে। তাহলে একটা জিনিস হইলে এটা যেহেতু বস্তুবাচক, তাহলে একটা জিনিসের পরিবর্তে কি বসাবো আমরা? ইট বসাবো। এবং V1 হলে ইটের সাথে কি হয়? ডাজ হয়। এবং এটা আছে হাবোধকে, তাহলে করতে হবে কি? হাবোধকে, তাহলে কি করতে হবে? ডাজ এর ইট। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো, স্লো এন্ড স্টেডি। একটা জিনিস ইট, তারপর V1 ডাজ এর। আচ্ছা, দামাদার, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বি নাম্বারটা। এটা 2000 সালে যারা পরীক্ষা দিবা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, এবার যে দা মাদার, দা ফাদার, দা ব্রাদার, দা বি, দা স্টুডেন্ট, এই দা মাদার, দা ফাদার এই দুইটা দিয়ে আসে। তোমরা যখনই দেখবা দা মাদার, দা ফাদার, মানে এই দুইটা জিনিস দ্বারা বোঝে পিতৃত্ব আর কি মাতৃত্ব। তাহলে পিতৃত্ব এবং মাতৃত্ব এই জিনিসটা কি ব্যক্তিবাচক হয়? না, ব্যক্তিবাচক হয় না। দা মাদার, দা ফাদার এগুলো কিন্তু ব্যক্তিবাচক না, এগুলো বোঝা হচ্ছে কি বস্তুবাচক। তাহলে বস্তুবাচকের প্রণাম কি বসাবো? ইট বসাবো। এবং দেখো তো কি হ্যাজ আছে না, এটা হা বোধক আছে, তাহলে কি বসাবো? না বোধক, তাহলে হ্যাজেন্ট। আশা করি বুঝতে পারছো। তারপরে হি হার্ডলি, এই যে কাস্ট। আচ্ছা, আমাদের ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন পুট, তারপর হচ্ছে কাট, তারপর হচ্ছে রিড, তারপর হচ্ছে এই যে কাস্ট। বিশেষ করে এই তিনটা জিনিস, এই যে পুট, কাট, রিড আর কি কাস্ট, এই চারটা ভার্ব খুবই বেশি আসে ট্যাগ কোশ্চেনে। তাই এগুলো V1, V2, V3 কিন্তু একই রকম। যেহেতু একই রকম, তার মানে তুমি বুঝতে পারবে না এটা V1 না V2। এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, যদি এরকম টাইপের এই ভার্ব গুলো পাও, তাহলে এটাকে V2 হিসেবে কাউন্ট করবা। কি হিসেবে কাউন্ট করবা? V2 হিসেবে। পুট, কাট, রিড, কাস্ট, এই চারটার বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এটা লিখে রাখতে পারো। তাহলে এই জন্য এই চারটা ভার্ব হচ্ছে মুখস্থ করো। তাহলে V2 হলে কি হয়? আমরা সবাই জানি ডিড হয়, তাহলে ডিড বসাও। তারপরে হি আছে, হি এর প্রণাম হি হবে। এখন সেন্টেন্সটা হা বোধক না না বোধক? এই যে দেখো হার্ডলি আছে না, হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, লিটিল, ফিউ এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে না বোধক আছে, করতে হবে কি? হা বোধক। এটা ঠিক আছে। তা বোধক এই যে কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি দ্বারা যদি বাক্য শুরু হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলেই তুমি কি বসাবো? উইল বসাবো। এখানে কিছু মত পার্থক্য আছে, যে আদেশ বুঝাইলে মানে নট যোগ করা যাবে না, নিষেধ বুঝাইলে হচ্ছে নট যোগ করতে হবে। তো এইগুলো মনে রাখার দরকার নাই। তুমি জাস্ট ভার্ব দ্বারা শুরু হয়, এগুলো হচ্ছে যে চাকরির ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে কিছুটা কাজে লাগে। যদি তুমি যদি প্লিজ কাইন্ডলি বা ভার্ব দ্বারা বাক্য শুরু হয়, উইলিং বসাও, সমস্যা পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, নিড আছে এখানে, দেখো এটা মোডাল অক্সিলারি, তাহলে এখানে তুমি চাইলে নিড বসাইতে পারো। এবং এই যে এখানে কি আছে? নট আছে না, তাহলে যেহেতু না বোধক, তাহলে হা বোধক করতে হবে। তারপর আই আছে, আই বসাবো। কিন্তু অনেক সময় অ্যান্সারে তুমি নিডের জায়গায় টু দেখতে পাবো, কারণ এটা V1 হিসেবে আছে, ঠিক আছে? এই জন্য নিড দিলেও হবে, টু দিলেও হবে। তবে যেহেতু তুমি বুঝতে পারলা এটা মডাল অক্সিলারি, তাহলে নিড আই বসে দিবা, জিনিসটা হয়ে যাবে, টিচার ভুল দিবে না। তো এই চারটা ভাব একটু মুখস্থ রেখেও। আর এই দা ফাদার, দা মাদার, এগুলো পিতৃত্ব মাতৃত্ব বোঝায়, বস্তুবাচক, তাহলে প্রণাম হিসেবে কিভাবে কি। আশা করি এই ট্যাগ কোশ্চেনটা বুঝতে পারছো।